একটা কথা মনে রাখবে, যেখানে নিঃস্বার্থ ভালোবাসা থাকবে সেই মানুষগুলো কখনো একে অপরকে ডিপ্রেশনে পেশেন্ট বানাবে না। কাজে তোমার লাইফে যদি কখনো এমন মানুষকে পেয়ে থাকো, যে মানুষটা তোমাকে সত্যিই কেয়ার করে, যে মানুষটা সত্যি সত্যিই তোমাকে নিঃস্বার্থভাবে চায়, জানবে সে মানুষটার কাছ থেকে তুমি কখনো আঘাত পাবে না। কারণ সেই মানুষটা তোমাকে তো কষ্ট দিতে পারবে না, সেটা তোমাকে ভালোবাসে। কারণ সে যদি তোমাকে যন্ত্রণা দেয়, তোমার থেকেও বেশি যন্ত্রণা বা ক্ষতবিক্ষত সে বেশি করে হবে। সেখানে তুমি কখনোই আশা করতে পারো না যে সে মানুষ তোমাকে কষ্ট দেবে। বরং যে তোমাকে কষ্ট দিতে পারে বা যে তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, আমি বলবো সেটা মানুষটা কখনোই তোমার জন্য নিঃস্বার্থ মানুষ ছিল না, বা নিঃস্বার্থ ভালোবাসা সে মানুষটা তোমার জন্য ছিল না। তোমার প্রতি যদি সেই মানুষটা নিঃস্বার্থ ভালোবাসা থাকতো, তাহলে কি কখনো তোমাকে ডিপ্রেশনে ভোগাতে পারতো, নাকি তোমাকে কখনো ডিপ্রেশনে নিয়ে চলে যেতে পারতো? কখনোই সেটা করতে পারতো না। কাজেই তেমন মানুষটাকে যদি কখনো পেয়ে থাকো তোমার লাইফে, আমি বলবো অবশ্যই সেই মানুষটাকে সযত্নে রেখো, তাকে কোনো সময়ের জন্য ভুল বুঝো না। হ্যাঁ, ভুল মানুষ মাত্রই হয়ে থাকে, কিন্তু যদি প্রকৃতপক্ষে দেখা যায় যে সেই মানুষটা তোমার জন্য গলা পর্যন্ত নেবে, সবটুকু করতে সে রাজি, সে স্যাক্রিফাইস করতে রাজি আছে, তুমি তেমন মানুষটার জন্য দুফোঁটা চোখে জল ফেলতে পারো যে তোমার জন্য প্রকৃতপক্ষে স্যাক্রিফাইস করবে। হয়তো সেই স্যাক্রিফাইসের অনেক নিদারুণ কষ্ট রয়েছে, অনেক নিদারুণ যন্ত্রণা রয়েছে, কিন্তু তবুও দিনের শেষটা সে তোমার ভালোর জন্যে, তোমার ভালো থাকাটাকে উদ্দেশ্য করে, তুমি যে আলটিমেটলি ভালো থাকো, খুশি থাকো, সে হয়তো অনেক বড় স্যাক্রিফাইস করে বসলো। সেই ক্ষেত্রে তুমি দুফোঁটা চোখের জল ফেলতে পারো। কিন্তু যে মানুষরা তোমাকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, তোমার ভালোবাসাটাকে দেখে শুনে বুঝেও তোমাকে নিদারুণভাবে কষ্ট দিয়ে, তোমাকে পুরোপুরি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তোমাকে বেরিয়ে চলে গেছে, সেই ক্ষেত্রে তুমি কি বলবে? তার জন্য তুমি কি চোখের জল ফেলবে? তার জন্য তুমি কি চোখের জল ফেলতে পারো? সে মানুষটা তো কখনো তোমার ভালোবাসার মূল্যটাই দেয়নি, তুমি তাকে বুঝতে পারোনি, তুমি তাকে চিনে উঠতে পারোনি, তুমি তাকে ভালোবেসেলে, কিন্তু সে কখনো তোমাকে সেই ভালোবাসার জায়গাটা দেয়নি। যদি মনে তার তোমার জন্য একটু হলেও স্থান তৈরি হতো, তাহলে হয়তো সে কখনোই তোমাকে এমন ধারা আচরণ করতে পারতো না, সে তোমাকে ছেড়ে চলে যেতে পারতো না। তুমি কিভাবে তাকে ছাড়া চলবে, তাকে ছাড়া বাঁচবে, সে সেটা অন্তত চিন্তাভাবনা করতো। সেখানে তো সে কোনোভাবেই চিন্তাভাবনা করেনি বলেই তাই তোমাকে খুব সহজেই আস্থা করে মতন ছুঁড়ে ফেলতে পেরেছে। আমি জানি সেই জায়গাগুলোতে নিজেকে কাটিয়ে ওঠা খুব ডিফিকাল্ট, কিন্তু হাতে সময় নিয়ে হলেও আমি বলবো একটু একটু করে সেই জায়গাগুলোকে বা সেই সিচুয়েশনগুলো থেকে নিজেকে একটু একটু করে ওভারকাম করতে শুরু করো। কারণ তুমি যদি আজীবন সেই মানুষটার জন্য নিজেকে ডিপ্রেশনে রাখো, নিজেকে কষ্টে রাখো, নিজেকে যন্ত্রণা দাও, সেই মানুষটা কিন্তু কিছু এসে যাবে না, সে বরং ভালোই আছে, ভালো থাকবে। কারণ তোমার কষ্টটা আরও বেশি করে বাড়বে, তোমার কষ্ট দেখলে সে হয়তো আরও বেশি করে নিজেকে সুখী করতে চাইবে, সে হয়তো বেশি করে নিজেকে পাওয়ারফুল করে তুলবে। দরকার পড়লে তোমাকে যতটা সম্ভব তোমাকে আঘাত করে চলবে। তুমি আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হতে হতে তুমি একদিন নিজেই হয়তো শেষ হয়ে যাবে। নিজের ফুলের মতন জীবনটাকে কেন অন্যের জন্যে শেষ করে দেবে? যে মানুষটা তোমার মূল্যটাই বোঝেন, যে মানুষটা তোমার ভালোবাসার দামটাই দেয়নি, যে মানুষটা তোমাকে খুব সহজেই মেন্টালি হ্যান্ডিক্যাপ বানিয়ে তোমাকে চলে গেছে, যে মানুষটা তোমাকে খুব সহজেই ডিপ্রেশনে পেশেন্ট বানিয়ে চলে যেতে পেরেছে, তার জন্য নিজের ফুলের মতন জীবনটাকে নষ্ট করো না। আমি জানি প্রথমটা হয়তো খুব কষ্ট হবে, তুমি রাতারাতি করতে পারবে না, কিন্তু একটু একটু করে হলেও, হাতে সময় নিয়ে হলেও, দরকার পড়লে ডক্টরের সাথে কনসাল্ট করো। মানে তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমার যদি মানসিকভাবে তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে, তার জন্য যা ট্রিটমেন্ট প্রয়োজন, তার জন্য যা থেরাপির প্রয়োজন, নিজের আত্মস্বজনের থেকে হেল্প নাও, নিজের ফ্যামিলি থেকে হেল্প নাও, নিজের বন্ধু বান্ধব থেকে হেল্প নাও, নিয়ে তুমি যতটা নিজেকে একটু একটু করে ওভারকাম করতে পারো, তুমি ওভারকাম করবে, নিশ্চয়ই তুমি ওভারকাম করবে, রাতারাতি হবে না। তোমাকে অনেক তার জন্য সময় নিতে হবে, কারণ নিজের মনটাকেও তোমাকে তো বোঝাতে হবে। সেখান থেকে আমি বলবো নিজের মনটাকেও একটু একটু করে তৈরি করো। দেখবে তুমি একটা সময় এমন কোনো মানুষকে পাবে যে সত্যি সত্যি তোমার ভালোবাসার দামটা দেবে, তোমার ভালোবাসার মর্মটা বুঝবে, তোমাকে বুঝবে। আর যাই হোক, সে কখনো তোমাকে এইভাবে ছুঁড়ে ফেলে তোমাকে ডিপ্রেশনে পেশেন্ট বানিয়ে দিয়ে চলে যাবে না।